হজ করলে কি সব পাপ মাফ হয়ে যায়? এই বিষয়ে কি বলছে ইসলাম? এই ব্যাপারে কোরআন ও হাদিসই বা কি বলে? হজ কি সত্যিই বান্দাকে করে নতুন মানুষ? শুধু হজ করলেই কি মাফ, নাকি আছে আরো শর্ত? কোথায় দাঁড়িয়ে আপনার আত্মা? হজ ফেরত তাওবা না করলে কি পাপ মাফ হবে? জানুন ইসলামের সত্য কথা। হজের মধ্যে দিয়ে জীবন বদলে যায়, নাকি ফিরে আসে পুরনো অভ্যাসে? হজের মাধ্যমে সত্যিকারের পাপ মুক্তি কেন অনেকে তাও লাভ করতে পারেন না? দেখুন, হজের মাধ্যমে পাপ মোচনের ব্যাখ্যা সবচেয়ে স্পষ্টভাবে পাওয়া যায় নবী মুহাম্মাদের বাণীতে। তিনি বলেছেন, যে ব্যক্তি হজ করলো এবং হজের সময় অশ্লীলতা বা অন্য কোনো গুনাহ করলো না, সে হজ থেকে এমন অবস্থায় ফিরে আসে যেমন সে তার মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হয়েছিল, অর্থাৎ সম্পূর্ণ নিষ্পাপ অবস্থায়। এই হাদিসটি বোঝায় যে সঠিকভাবে হজ পালন করলে হজ একটি নবজন্মের সমতুল্য হতে পারে একজন মুসলমানের জন্য। তবে পাপ মুক্তির এই প্রতিশ্রুতি নিঃশর্ত নয়। ইসলামী চিন্তাবিদগণ ও আলেমগণ ব্যাখ্যা করেছেন যে হজের মাধ্যমে সাধারণত ছোট পাপ সমূহ মাফ হয়। এগুলো সেই সব পাপ যা মানুষ প্রতিদিনের জীবনে অনিচ্ছাকৃতভাবে করে ফেলেন, যেমন মিথ্যে বলা, অলসতা, দৃষ্টি সংযমে ব্যর্থতা ইত্যাদি। কিন্তু বড় গুনাহ যেমন হত্যা, চুরি, সুদ খাওয়া, অন্যের হক নষ্ট করা ইত্যাদির জন্য আলাদা করে তওবা করা আবশ্যিক। যদি কোনো ব্যক্তি এই বড় গুনাহ থেকে তওবা না করে হজে যান, তবে শুধু হজের মাধ্যমে সেই পাপ মাফ হবে না, এছাড়া হজের খরচের উৎস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মে হালাল উপার্জন দিয়ে হজ পালন করা ফরজ। যদি কেউ হারাম টাকা দিয়ে হজ করেন, যেমন ঘুষ, সুদ বা অন্যান্য পথে উপার্জিত অর্থ, তাহলে সেই হজ আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এমনকি কেউ যদি হজের সকল নিয়ম কানুন ঠিকঠাক পালন না করে থাকেন, কিন্তু হারাম সম্পদ ব্যবহার করে থাকেন, তাহলে সেটি আত্মশুদ্ধির পরিবর্তে উল্টো পাপের কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে হাক্কুল ইবাদ অর্থাৎ অন্য মানুষের হক আদায় একটি গুরুত্বপূর্ণ দিক। ইসলাম শিক্ষা দেয় আল্লাহ বান্দার নিজের প্রতি গুনাহ মাফ করতে পারেন, কিন্তু বান্দা যদি অন্য বান্দার অধিকার নষ্ট করে, তাহলে সেই অধিকার ফেরত না দিলে কিংবা সেই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ সেই গুনাহ মাফ করেন না। অর্থাৎ কারো টাকা আত্মসাৎ করে, কারো সম্মানহানি ঘটিয়ে বা অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়ে যদি কেউ হজে যায় এবং সেই ক্ষতিপূরণ না করে, তাহলে সেই হজের মাধ্যমে পূর্ণ পাপ মুক্তি পাওয়া সম্ভব নয়। হজের সময় গুনাহ থেকে বিরত থাকা শুধু আনুষ্ঠানিক বিষয় নয়, বরং এটি হজের আত্মাকে ধরে রাখার প্রধান উপায়। হজের সময় একজন মুসলমানকে মিথ্যে, ঝগড়া, গালিগালাজ, হিংসা, কামনামত, অহংকার ও অন্যান্য নৈতিক দুর্বলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। এই সময়টা আত্মশুদ্ধির এক মহা সুযোগ, যেখানে একজন মানুষ তার জীবনের হিসেব নিকেশ করে নতুন এক অধ্যায় শুরু করতে পারে। হজের পবিত্র সফরের শেষে একজন মুসলমান যদি এই ধরনের গুনাহপূর্ণ জীবনে ফিরে যায়, তাহলে হজের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। এই কারণে অনেক আলেম বলেন, হজ শুধুমাত্র একটি সফর নয়, বরং এটি একটি পরিবর্তনের নাম। যদি হজ ফেরত ব্যক্তি তার জীবনে পরিবর্তন আনেন, ইবাদতে মনোযোগ দেন, অন্যায়ের পথ ত্যাগ করেন, মানুষের হক আদায় করেন এবং সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করেন, তবে সেটি প্রমাণ করে যে তার হজ কবুল হয়েছে এবং তিনি সত্যিকারের অর্থে পাপমুক্ত হয়েছেন।